বন্ধুরা, সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। ডেস্টিনেশন কোথায় জানতে পারবে, থাম্বনেল দেখেও বুঝতে পারবে। একদম ট্রেন, একদম ফাঁকা ট্রেন। চলো, ওই দেখো। তুমি কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ? আর লাগেজ ফাগেজ রেডি। ট্রেনে খুব সুন্দর, দেখুন বসার সিট পেয়ে গেছি। বন্ধুরা, অনেক লেট হয়ে গেছে। ফাইনালি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর দেখুন, দার্জিলিং মেল। আমার কোচ নাম্বার B3। KFC নিতে গিয়ে লেট হয়ে গেছে। চলুন বন্ধুরা, আমি কোচে বসে তারপরে কথা বলছি। বন্ধুরা, ট্রেনে বসে গেছি ফাইনালি। বসে খাওয়া দাওয়া হয়ে গেছে। লেট ভিডিও করবো। আরে সিটগুলো খুব বাজে পড়েছে। আইডিয়া ছিল না। দেখুন আর কি ঘাম। বাবা দেখুন খাচ্ছে কি করে। বন্ধুরা, শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। নেক্সট স্টেশন দেখা যাক কোথায় দাঁড়ায়। আমার স্টেশনগুলো জানি না, কোথায় কোথায় যাবে। দার্জিলিং মেলে ফার্স্ট টাইম যাচ্ছি। একদম সিটে চলে এসেছি। মাথা ঠেকছে, বসার কোনো জায়গা নেই। কোনো রকম বসে ব্লগটা মানে গুড নাইট বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। শুয়ে পড়তে হবে। বহুত চাপের মধ্যে আছি। আর যা এসির যা টেম্পারেচার, এই একদম মাথার উপরে ফ্যান। সে বালিশ করেছে, সে লোকের বালিশ চেয়ে নিয়ে 4-5টা বালিশ করেছে। তাহলে ভাবা যায় এটা একটা কোনো কথা? ওদিকে আমার মেয়ে বদমাইশি করেই যাচ্ছে। আরে মায়ের সঙ্গে ঝগড়া করেই যাচ্ছে, দাঁত বের করে নিয়ে। যাই হোক, গুড নাইট। কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। ট্রেন প্রচণ্ড লেট, অনেক লেট। প্রচণ্ড লেট। এতক্ষণে কিষানগঞ্জ পার হয়ে যাওয়ার কথা, কিন্তু কিষানগঞ্জ ঢুকতে এখনো 45 মিনিট মতো লাগবে। যে পাহাড়ের ডাকে দার্জিলিং যাচ্ছি। ওয়েদার কেমন হবে কোনো আইডিয়া নেই। নিউজ
নিউজে অল টাইম দেখাচ্ছে ওয়েদার খুব খারাপ থাকবে, তবুও রিস্ক নিয়ে যাওয়া। প্রচণ্ড লেট। এনজেপি কখন পৌঁছাবে জানি না। যেখানে সেখানে ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছে। দেখুন, সুদানি বলে একটা স্টেশন হল্ট, যেখানে ট্রেনের কোনো হল্টই নেই, তবুও এখানে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছুক্ষণ ধরে। সিগন্যাল রেড। কিষানগঞ্জ ঢোকার আগে এগুলো তো কোনো হল্ট ছিল না, তবুও এখানে হল্ট দিচ্ছে। কখন কি পৌঁছাবো নো আইডিয়া, দেখা যাক। সকালের ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম, লুচি, সিমাই বাড়ির থেকে করে নিয়ে আসা হয়েছিল কালকে রাতে খাওয়ার জন্য, কিন্তু KFC খেয়ে পেট ভরিয়ে ফেলেছি, তাই রাতে আর খাওয়া হয়নি। এখন খেতে খেতে যাচ্ছি। এই জাস্ট কিষানগঞ্জ ঢুকছে ট্রেন, 1 ঘন্টার বেশি লেট। বাড়ি যাবে বন্ধুরা। এনজেপিতে নেমে গেছি, গাড়ি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। গাড়িতে উঠে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, যারা এনজেপিতে আসছেন দেখুন, আগের কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডার্ড নেই। এখন ওই যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, বাইরে এসে অনেকটা দূর বাইরে এসে দেখুন, এই হোটেলগুলো যেখানে ছিল সেইখান থেকেও বাইরে গিয়ে ওই ট্যাক্সি স্ট্যান্ড এখন রয়েছে। অনেকটা দূর, এখন আর কাছাকাছি কিচ্ছু নেই। যারা এনজেপিতে আসছেন বা দার্জিলিং গ্যাংটকে আসছেন ট্রেনে করে, এই জিনিসটা মাথায় রাখবেন। দেখুন বন্ধুরা, ট্যাক্সি স্ট্যান্ড এখন এই জায়গাতে করেছে, মানে স্টেশনের থেকে প্রায় 1 কিলোমিটার দূর। টানতে টানতে হাঁপিয়ে গেলাম। ওই যে কোথায় স্টেশন, ওইদিকে। এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। তো গাড়ি করে নিয়েছি, এ দাদাকে পেয়ে গেলাম, একদম খুব কম রেটেই যাচ্ছি। সুইফট ডিজায়ার করে নিয়েছি, 4 জন, বেশি জনের গাড়ি না, ছোট গাড়ি, প্রাইভেট গাড়ি করে নিয়েছি। রাস্তায় দেখে যেতে যেতে যে ভিউগুলো উপভোগ করব সেগুলো তোমাদেরকেও দেখাবো। কিন্তু এনজেপি এখন প্রচুর দূরে করে দিয়েছে ট্যাক্সি স্ট্যান্ডটা, এটাই হচ্ছে খুব মুশকিল হয়ে গেছে। ব্যাগের ওয়েট প্রচণ্ড ছিল, এখন বাইরে করে দিয়েছে। এই বাইরে করে দিয়েছে না, আগে ভেতরে ছিল না। এটা একটা বানাচ্ছে তো, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। গুটি গুটি পায়ে পাহাড়ের দিকে, পাহাড়ের কোলে এগিয়ে চলেছি বন্ধুরা। এই সময়, এই বর্ষার সময় ঝর্ণাতে, মানে যে ফলসে যে কি সুন্দর মানে জল থাকবে, সেটাই দেখার অপেক্ষা। বন্ধুরা, পাহাড়ের দেখা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, হালকা আবছা বোঝা যাচ্ছে। দেখুন, এখন মেঘের জন্য বোঝা যাচ্ছে না, হালকা আবছা বোঝা যাচ্ছে। এই যে একদম রাস্তাটা দেখুন, একদম দারুণ লাগছে। পাহাড়ের দেখা হালকা হালকা দেখা যাচ্ছে। পাহাড় জানি না দেখতে পাচ্ছেন কিনা, কতটা ক্লিয়ার আছে। পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। ফরেস্টের মতো রাস্তা। অসাধারণ অপূর্ব দৃশ্য।
পুরো সবুজে সবুজ। দেখুন চা বাগানের পাশ দিয়ে এইভাবে যে যাচ্ছি, সবুজারিটা দেখুন, শুধু গ্রিনারিটা দেখুন, অসাধারণ দৃশ্য বন্ধুরা। এই যে চা বাগানের পাশ দিয়ে এত সুন্দরভাবে, এই সময়টা না আসলে বোঝা যায় না। অন্য সময় আসলে কিন্তু চা বাগান কিন্তু এত গ্রিন থাকে না। ওই দেখুন পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের দৃশ্য কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। পুরো চা বাগানে ভর্তি। দেখুন দার্জিলিং টি, ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিং টি। সামনে যে মোড়টা আসবে বন্ধুরা, এই যে মোড়টা, এটা বুঝে নেবেন ভালো করে। যদি কেউ মিরিক যেতে চান, মিরিক হয়ে দার্জিলিং যেতে চান, তাহলে কিন্তু আলাদা রোডে যেতে হবে। আর যদি কার্শিয়াং হয়ে যেতে চান, যেটা শর্ট রাস্তা, কার্শিয়াং হয়ে কিন্তু দার্জিলিংটা শর্ট রাস্তা। দেখুন সোজা চলে গেলে কিন্তু মিরিক, মিরিক হয়ে দার্জিলিং যাওয়া যায়। আর এই যে রাস্তাটা আমরা এখন যেটাই ঢুকবো, সেটা হচ্ছে কার্শিয়াং। দেখুন এই মোড়টা, এই যে কার্শিয়াং দিয়ে গেলে কিন্তু রাস্তা অনেকটাই কম এবং গাড়ির ভাড়াটাও অনেকটা কম পড়ে। এবার যারা মনে করবেন যে মিরিক হয়ে একবারে দার্জিলিং ঢুকবেন, তাহলে রাস্তাটা একটু বেশি পড়বে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, পাহাড়ের দেখা কিন্তু পেয়ে গেছি, পাহাড়ের দেখা কিন্তু পেয়ে গেছি। অসাধারণ দৃশ্য, একদম ঘোলা কুয়াশা ভরা পাহাড়, অসাধারণ লাগছে, মেঘে ঢাকা পাহাড় একদম। এই সময়ের দৃশ্য অসাধারণ বন্ধুরা। রাস্তায় দাঁড়াতে গিয়ে আমার এই ভিউটা চোখে পড়লো। এই যে টোলটা, দার্জিলিং ঢোকার আগে যে টোলটা, যদি কার্শিয়াং হয়ে আসেন, এই টোলটার পাশেই দেখুন ভিউটা, অসাধারণ ভিউ দেখুন। বন্ধুরা রাস্তায় যেতে যেতে একটা ঝর্ণা দেখলাম। দেখুন বন্ধুরা, এই বর্ষাকালের অপরূপ দৃশ্য দেখুন। কি বলবো, অসম্ভব সুন্দর বন্ধুরা। দেখুন জলের স্রোত দেখুন, সবাই কিন্তু ওখানে গেছে, কিন্তু এই বৃষ্টি পড়ছে দেখুন, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যেও কিন্তু আপনাদের জন্য আমি ক্যামেরা বের করে শ্যুট করছি গাড়ি থেকে নেমে। চারিদিকটা দেখুন একবার, খুব জোরে বৃষ্টি পড়ছে। একদম অসাধারণ দৃশ্য, কি স্রোত। ছাতা ধরে দেখুন, বৃষ্টির মধ্যে ছাতা ধরে এই যে উপভোগটা, জাস্ট অসাম। দেখুন দেখুন আমার মেয়ে কিন্তু খুব আনন্দ করছে। বাবাই, বাবাই কোথায় এসেছো? না না, দেখুন বন্ধুরা, আমার মেয়ে বলছে নামবে। এই ঝর্ণার অপরূপ দৃশ্য দেখে আমার মেয়ে বলছে নামবে। দেখুন ছবি তুলতে বলছে, আমি কিন্তু ক্যামেরার মধ্যেই ক্লিক করছি, ওরা কিন্তু বুঝতেও পারছে না। আমার মেয়ে কাঁদছে ঝর্ণায় যাবে বলে।